ও যুবক, নিজের মশারিটা নিজে টানাবি, মায়ের মশারিটাও টানায় দিবি। কি শিখেছ? মা বাবার বরদোয়াই পেয়েছো, আর কিছুই না। তোর কপাল বড় খারাপ। তোর মা বরদোয়া করেছে, তুই খারাপ ব্যবহার করেছো মায়ের সাথে। মা বলছে মোবাইলটা বন্ধ কর, শোনা মাত্র মায়ের গালি দিছো। ওই মা কিছু কয় নাই, গোপনে চোখের পানি ছেড়ে কান্না করেছে। সাবধান, বড় বড় চালাকরা রাস্তায় ল্যাংটা পাগল হয়ে ঘুরে। বেয়াদবির পরিণাম ফল খারাপ। মরার আগেই বিছানায় পঙ্গু হয়ে যাবি, কান্না করেও আর কিনারা পাবি না। ও যুবক, ছোট ভাই জিজ্ঞাসা করে, বড় ভাই তুমি বিবাহ করো না কেন? আমি তো বাচ্চার বাবা হয়ে গেছি। মনে আসেনি? বড় ভাই বলে, ছোট ভাই তোরে বলি কি লাভ কি? তবে শোন মনের দুঃখ, আমি বিবাহ করব, মনের মতো মাইয়া পাই না। ছোট ভাই খুঁজা টুইজা একটা মাইয়া পাইছে, সম্ভ্রান্ত পরিবারের ডানা কাটা ভরি। এবার বলে, বড় ভাই জাতের মাইয়া পাইছি, লেখাপড়ার কমতি নাই, সার্টিফিকেট সব ফার্স্ট ক্লাস ফার্স্ট, সুন্দরী রূপসী হাজারে এক খান, ডানা কাটা ভরি। খবর টবর শুই না বড় ভাই কয়, মইরা জামু, এই মাইয়া বিয়া করমু না। এই খুব খেয়াল করো বাবা, খুব একটা কঠিন ঘটনা আমি টানতেছি। ঘটনাটার সত্যতা আজকে বাসায় গিয়া মোবাইল থেকে যাচাই করবা, গুগলে নামটা বলবো একেবারে শেষে। এবার বড় ভাই বললো, এই মাইয়া আমি বিবাহ করব না। ছোট ভাই বলে, তাহলে তুমি কি চাও? তোমার কপালে বিয়া নাই। শোন, আমার নিয়ত যদি খাঁটি হয়, আমার আল্লাহ পূরণ করবেন। এবার তোমার কি নিয়ত? আমি এমন একটা মাইয়া চাই, যেই মেয়ে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। তুমি কোন মাইয়া চাও? চাওয়ার আগেই ভাইয়া লাইছি, সব অনলাইন। কি অনলাইনে এখন বাজার পাওয়া যায়, চাউল পাওয়া যায়, পোশাক পাওয়া যায়, তার বাদ রাখবি কি? ওটাও পাইছো, বোনাস। তবে রেডি থাক, কপালে বিয়া তো নাই। 99% তোর কপালে বিয়া নেই, 1% থাকতে পারে, তবে বউ পাবি না, পাবি জল্লাদ। এক জল্লাদ জুতা দিয়া তোরে বাইরেইয়া এরপরে টের পাওয়ায় দিবে। 4 মাইয়ার ইজ্জত নষ্টের জাল কেমন। 4 মাইয়ার ইজ্জত খাইছো না, 1 মাইয়া হিসাব মজা বুঝাই দিবে। কত ধানে কত চাল টের পাবি। লিখে রাখ। দলিল চাও? দলিল আছে কোরআনের আয়াত। সময় নেই আমার ওদিকে ঢোকার, আমি ঘটনাটা শুনাইতেছি। পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন, ও বোনেরা শুনেন। আপনার মতো কত মা এখনো এলাকায় আছে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে মানুষ বানাবার মেহনত করে। নাই? ও আম্মা জানেরা একটু নিজে নিজে ভাবেন, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়াল বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, মোবাইলে সময় নষ্ট করে না, চরিত্র নষ্ট করে না, কোনো যুবকের উপরে চরিত্রের হামলা করে না, নামাজ পড়ে, পর্দা করে, এরম মহিলা নাই? বোনেরা নাই? ও বোনেরা, আপনি কেন পারবেন না? ও যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, মাদ্রাসায় জীবনেও যায় নাই, জেনারেল লাইনে থাকিয়া আজও 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে। বাস আমাকে হুজুর বাদ দাও, তোমারে জুতার বাড়ি দিতে তোমার লাইনের নামাজই যথেষ্ট, আমাকে হুজুর লাগবে না। আল্লাহ বলবে, বেঈমান,
তোর লাইনে থাইকা চাকরিজীবী নামাজ পড়লো, তুই পারলি না কেন? তোর লাইনে থাইকা যুবক নদীর মধ্যে মাছ ধরছে, নামাজ ছাড়ে নাই, তুই কেন পারলি না? জমিনে কাজ করিয়াও নামাজ ছাড়ে নাই, বল তুই কেন নামাজ পড়ো নাই? এবার ছোট ভাই ডাক দিয়া ছোট ভাই বলে, ও বড় ভাই, এমন একটা মাইয়া চাও যে তোমার হাতটা দইরা জান্নাতে নিবে, এমন কোন মেয়েও নাই, তোর কপালে বিয়াও নাই। বড় ভাই জবাব দিছে কি বলছেন একটু আগে, নিয়তটা যদি আল্লাহর জন্যই খাঁটি হয় আল্লাহ ফিরাইয়া দিবেন না। কিছুদিন পরে খবর আসলো, পাশের বাড়িতে একজন আল্লাহর ওলি মাঝে মাঝে আসেন মানুষের নিয়ে দোয়া করার জন্য। আমাদের দেশে জৈনপুরে হুজুরেরা আসে না? বড় বড় আল্লাহওয়ালারা, এখন তো কমে গেছে, আগে আসতো, সপ্তাহ মাস এক এক এলাকায় থাকতেন, থাইকা মানুষের জন্য দোয়া দায়ী করতেন, আবার চলে যাইতেন। আগের আল্লাহওয়ালারা এমন ছিলেন। আর না আমরা খারাপ হয়েছে, আল্লাহ হ্যাঁ আইব কিন্তু সব বেপর্দা, ভাত খাইবে হুজুর। এই যে আল্লাহওয়ালারা বেনামাজি মহিলার হাতের পাক খায় না, এখনো কিছু আল্লাহওয়ালা এখনো আছে। আমগো ঘরে সব হইল বেনামাজি, কি পৃথিবীতে এর থেকে আর উল্টা পাল্টা কিছু নেই। তো এর পাক যদি খায় একজন বুজুর্গ, আর বুজুর্গগিরি ওখানে শেষ। কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার স্ত্রী পর্দা সহকারে অজু সহকারে রান্না করে আপনার ঘরে খানা পাকায়? 1 কোটির মধ্যে একজন পাইবেন কিনা সন্দেহ। নাই বলবো না, আছে, তবে 1 কোটিতে একজন পাওয়া কষ্ট। অথচ আপনি তো মনে করতেছেন আপনি ভিআইপি প্যাকেজের হাজি, পিসাবের মুরিদ, তাবলিগওয়ালা। হ্যাঁ, এ আম্মা জানেরা ভালো করে শুনেন, বড় ভাইয়ের ভরসা কার উপর? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপরে ভরসা যদি করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সমুদ্রে তুফান শুরু হইছে, জাহাজে মাল নিয়ে যাইতেছে, জাহাজ গেছে ডুবে। জাহাজের মালিক ঢাকা অফিসে বসে আছে, হঠাৎ খবর আসলো তোমার জাহাজ ডুবে গেছে। মালিক তো দেখে নাই। দেখেন কুদরত কি, মালিক বয়ে বয়ে খায়, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। তুমি দেখছো? কয় দেখি নেই। খবর নাও, খবর নিয়ে দেখে ঠিকই তার জাহাজ ডুবে নাই, আর একটা ডুবছে। এখনকার ভাই তুমি ঢাকায়, সমুদ্র রইছে কোথায়, সেখানে জাহাজ ডুবছে, তুমি এখানে কসম খাইয়া বললা ডুবে নাই, তোমার ভিতরে পাওয়ার কি? আমার উপরে, আমার অন্তরে পাওয়ার আল্লাহর উপরে ভরসা। কি? রসুল বলছেন মালের জাকাত ঠিক মতো যদি আদায় করে আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করে। তাহলে আমি ঠিক মতো জাকাত দেই, আমার মাল নষ্ট হবে কেন? কি যারা ব্যবসা করেন, আপনার দোকানে চুরি হয় কেন? আপনি যে কাস্টমারেরটা চুরি করছেন, ধোকা দিছেন, 5 টাকার মাল 13 টাকা, কি আপনি চালাক কমনি? অন্যায় তো আপনি আগে করছেন, তা আপনার দোকান চুরি হইব নাকি আমার ডইব? হায় হায় হায়, আল্লাহর উপরে ভরসা করে আছে বড় ভাই। কিছুদিন পরে খবর, পার্শ্বের এলাকায় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আসছেন, ফজরের সময় চলে গেছেন তার থেকে একটু দোয়া নেওয়ার জন্য। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। হুজুর একটু দোয়া করেন আমার জন্য। বাড়ি কই? অমুক জায়গায়। বিয়া করছেন? সন্তান কয়টা? কয় বিবাহ করি নাই। কেন করেন না? বয়স তো বেশি। কয় হুজুর এমন একজন মাইয়া তো পাই না। কি মাইয়া চাও? বলে যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া আমাকে জান্নাতে ঢুকায় দিবে ডান হাত ধরে। খেয়াল করেন, কথা বলতেছে আল্লাহর ওলি, আর উনি একা, আর কেউ নাই, নির্জনে কথা।
হঠাৎ মসজিদের বাহিরে জানালা থেকে একজন কণ্ঠে মহিলার আওয়াজ সালাম দিলেন। আল্লাহর ওলির কাছে দোয়া চাইতেছেন, হুজুর আমি এই এলাকার একটা কন্যা, একটা মেয়ে সন্তান আসছি দোয়ার জন্য। মা তোমার বয়স কত? এত বিয়া হইছে নি? কয় হয় নাই। বয়স তো বেশি বেশি লাগে, এখনো কেন বিবাহ বসো না? মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর আমি যে স্বামী নিব জমিনে এমন কোনো আমার মনের মতো স্বামী পাই না। কেমন স্বামী চাও? এমন একজন স্বামী চাই যে আমার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতে ঢুকায় দিবে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহর বান্দা যুবক নিয়ত করলো এমন মাইয়া বিয়া করবে যেই মাইয়াটা বউ হইয়া তারা জান্নাতে ঢুকাবে। ও যুবক তুমি কি নিয়ত করছো? যে আমি যাই করি না করি আমার বউ আমারে জাহান্নামে নিয়ে যাবে। ও আল্লাহর বান্দা অন্তরকে তৈরি করো, আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহর ভয়। ও পর্দার আড়ালের বোনেরা, এমন একটা স্বামী চাইও যেই স্বামীর দ্বারা তোমার জীবনটা ফুলের বাগান হবে, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। ও পর্দার আড়ালের বোনেরা, জান্নাতি বাগান সাজাইতে হলে হুজুর লাগবে না, মাওলানা হওয়া লাগবে না, গুণামুক্ত একজন আদর্শবান চরিত্রের যুবক লাগবে। চরিত্রবান আদর্শওয়ালা একটা যুবক দরকার, মাওলানা হওয়া দরকার না। আদর্শ সুন্দর হওয়ার জন্য মাওলানা হওয়া লাগে না, হুজুর হওয়া লাগে না। ওই মেয়েটা ডাক দিয়ে কয়, বুজুর্গ ওলিয়ে কামেল, আমি এমন একজন স্বামী চাই যে আমার হাত ধরে আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবে। এখন হুজুরের পাশে ওই আল্লাহর বান্দা বসা না, হুজুর বলে, ও আল্লাহর বান্দা তুমি পাও না তো এই মেয়েটারে বিয়া করো বানি। হুজুর বললেন, ও মা তুমি বিবাহ বসবানি এই বান্দার কাছে। আমি গরিব। বলে গরিব লাগবে না, আসল আদর্শ দরকার। হুজুর মধ্যস্থা হইয়া বিবাহের বন্ধন করে দিলেন। এবার দুইজন মিলে দাম্পত্য জীবন শুরু করলেন। সময় মতো নামাজ পড়েন আর আল্লাহর কাছে কাঁদেন, হে আল্লাহ আমাদের দুইজনার মোহব্বতে এমন একটা সন্তান ছেলে দেও যেই ছেলের দ্বারা গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে যাবে।
মাও দোয়া করে, স্বামীও দোয়া করে, বাবাও দোয়া করে, দুজন মিলে নামাজ পড়ে দোয়া করে। তাদের দোয়ার কারণে আমার আল্লাহ বলেন, আমার কাছে চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। স্বামীও চায়, স্ত্রীও চায় নেককার সন্তান। আল্লাহ ঠিকই দোয়া কবুল কইরা তাদের একটা নেককার সন্তান দান করলেন। লালন পালন করিয়া মদিনার আদর্শওয়ালা বানায় দিলেন। এই ছেলেটা বড় হইয়া ওই বাইতুল মুকাদ্দাস, প্রথম কিবলা যে ইহুদি ইসরায়েলেরা দখল করে আমার ফিলিস্তিনিদের উপরে হামলা চালায়, ওই সন্তান মা বাবার দোয়া পাইয়া প্রথম হাতটা বাড়াইয়া ওই বেঈমানের হাত থেকে প্রথম কিবলাটারে স্বাধীন করলেন, সিরিয়ার জমিনটারে স্বাধীন করলেন। ওই যুবকের নাম গুগলে সার্চ দিয়ে আজকে দেখবা, ওই বান্দার ইতিহাস জানে না এমন কোনো শিক্ষিত মানুষ নাই। ওই বান্দা স্বর্ণের মানুষ, আল্লাহর ওলি, একজন জগৎ বিখ্যাত বুজুর্গ, ওলিয়ে কামেল সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এতক্ষণ যেই যুবক যুবতীর ঘটনা শুনাইলাম, ওই মা বাবা হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মা বাবা। মা বাবা কেমন তো বুঝাইলাম, তার গর্বে সুলতান সালাউদ্দিন আইয়ুবী। যাও গুগলে আজকে সার্চ দিয়ে দেখবা সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস কি, খুঁজো কেমন মা বাবার সন্তান, আর তুমি কেমন সন্তান। তোমার দ্বারা সমাজ আলোকিত হবে দূরের কথা, তোমার কারণে বহু সন্তানের আদর্শ নষ্ট হয়ে যাচ্ছে, খবর নাই। তুমি নিজেও ধ্বংস হয়েছো, এলাকার আরো কিছু যুবকদের তুমি ধ্বংসের পথে দাওয়াত দিতেছো, আসো নামাজ এত তাড়াতাড়ি লাগবে না, একটু নেশা পান করো, চলো ঘুরতে যাই, ঘুরতে যাই, ঘুরতে ঘুরতে পুইরা মরো। এখনো সময় আছে, তওবা করে নাও। আবু বকর জান্নাতের টিকিট হাতে নিয়ে তিনিও কাঁদেন। ওমরে ফারুকের কান্নার আওয়াজ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। কান্নার আওয়াজ, জীবনভর কান্নার আওয়াজ। আল্লাহ বলেন, ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। শুধু কাঁদো বলেন নাই, বেশি কান্না করতে বলেছেন। বেশি কত? নূহ নবী এত বেশি কান্না করেছেন, আল্লাহ পাক নূহ নবীর নাম বাদ দিয়া তারে কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকছেন, ইয়া নূহ, ও কান্নাওয়ালা গোলাম। অথচ তার নাম আব্দুল গফফার। কার নাম? নূহ আলাইহিস সালাম। আমার নবী, রহমতের নবী, কান্না করেছেন জীবনভর। আবু বকরের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ। রমাজান চলে গেল, ঈদের দিন সবাই ঘুরে আর আনন্দ করে। ওমরে ফারুক দরজায় তালা লাগায় কান্না করেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, রমাজানের শেষ ঈদের দিন আনন্দ বাদ দিয়া কাঁদেন কেন? আবু হুরায়রা জিগায় ওমরকে আবার ওমরকে, সেই আলোচনা আলাদা। ওমরকে, বাঘের বাচ্চা বাঘ। কেমন বাঘ? কয় মানুষ না, শয়তানও ভয় পায়। চিন্তা করেন, ওমর যদি ওই আসতেছে দেখছে, শয়তান দৌড়। একটু চিন্তা করেন তো, কথা বলছি আমি মাত্র 5 সেকেন্ডে, কিন্তু কথাটার ওজন কত। যে এটা ওমর বেটাটা কেমন যে শয়তান ভয় পায়। যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে আসছে, আমি তোমার একটা বান্দাকেও জান্নাতে ঢুকতে দিব না। কত বড় গাদ্দার সে, ওমরের দেখলে পালায়। এবার বুঝেন ওমর বেটাটাকে। এই জন্যই আমি বলি, ভালো করে কিছু কথা মনে রাখেন। সমস্ত নবীরা আমার আল্লাহর আশিক, কিন্তু আমার আল্লাহ স্পেশাল একজনের আশিক।
দেখছেন নি সব নবী কার আশেক? আল্লাহ নিজে একজন ব্যক্তির স্পেশাল আশেক। মুসা নবী আল্লাহর আশেক, ঈসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম নবী আল্লাহর আশেক। আল্লাহ হলেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মুহাম্মদ রহমতের নবীর আশেক। সুবহানাল্লাহ। না জোরে কইলে সম্মান একটু একটু হালকা হয় না? আমি এত বড় দামি মানুষ, আমি জোরে কইলে এটা কেমন হয় ভোলাভানের মতো। অথচ আপনার সুবহানাল্লাহর আওয়াজ যত দূর গেছে ততদূর এরিয়ার জমিন কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। দর কিয়ামত ই জমিদার নে কো বাত কে জিনা দিদা গওয়াহি হাদে হা। এটার জয়েন্ট ঠিক করে, তার মার ঢিল আছে কিনা দেখ, নাটটার ঢিল আছে কিনা ভালো করে দেখ। এরকম আওয়াজ দেয় কেন দেখ, তারের মধ্যে ঝামেলা আছে, তার টাইট কর। এটা আগে ঠিক করো নাই না? মূল অপারেটর আসে নাই, সমস্যা এখানে না, ঝামেলাটা এই জায়গায়। শরীরের মূল জিনিসের নাম রূহ। রুহ নাই, আব্বা নাই, কথা শুয়ে রয়েছে কে? আব্বার লাশ। তুই তো এতদিন আরে আব্বা ডাকছস, এই দেহটারই তো আব্বা ডাকছ। না না কে কয় না আব্বা না, তো আব্বা না কে কয় আব্বার লাশ। তো তুই এতদিনই লাশের আব্বা ডাকছ, আব্বা নাই। তো আব্বা নাই, সে আব্বা কে ছিল? চিনি না। দেহের মূল শক্তি সঞ্চার করে রূহ। আমাদের বয়ানের রূহ হলো সাউন্ড। বাতিও লাগে না, প্যান্ডেলও লাগে না। এই গরমে তো প্যান্ডেল দরকারই ছিল না। মাওলা চাইলে সব, বান্দা চাইলে কিছুই হয় না। কি পরশুদিন পটুয়াখালী গেলাম, 2টা বয়ান, একটাও হলো না। ঘুরে আবার কষ্ট করে আসলাম। আমার মাওলা তো চাইলে এটাও বন্ধ করে দিতে পারেন। কি যেই মোনাজাত দিছেন, খোদা বৃষ্টি দাও, কি মোনাজাত দেন নাই? চান নাই বৃষ্টি? বৃষ্টি হয়েছে, এমন মন খারাপ, ওয়াশটা হইতে পারলো না। এরপর আল্লাহ না তোকে একটু সুযোগ দিছি, এরপর মন খারাপ কেন? কেন হুজুরে আইতে দেরি, হুজুর আইতে দেরি। কে কইছে? এখানে এমন আশেক বৈশা রয়েছে, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, বড় হুজুর আসেনি? বাসায় গিয়া মোবাইলের মোরাকাবা করে কবিরা গুনাহ করে রাত কাটাবে। হ্যাঁ, যদি আমার বিরোধিতা করে আমার কিছু আয় যায়? হ্যাঁ, 5 ওয়াক্ত মুসল্লি কোনোদিন আমার বিরুদ্ধে বলবে না। সে বয়ে বয়ে দোয়া করবে, হুজুরে কন্যা বিপদে বলল, এত দেরি তো হওয়ার কথা না, হুজুর তো কারো মাহফিল ক্যান্সেল করে না, আল্লাহ তুমি তাড়াতাড়ি আসার তৌফিক দাও। পোস্তকলা ব্রিজের গোড়ায় 45টা মিনিট বয়ে রয়েছি, কি করবো? তো তসবিটা নি বয়ে বয়ে, আমল আছে কিছু, আমল করলাম। পোস্তকলা উঠলাম 10টা 10-এ, এহেনে আইলাম। এবার টাইম হিসাব করেন এহেনে আইতে কত মিনিট। এরপরে ওরে কইছি, কইও তোমার কইছি একটা হুন্ডা নিয়ে আসবা। এতগুলো হুন্ডা নিছো, লাভ কি? ওরা হুন্ডা চালায় আস্তে আস্তে মিছিল দেবে, রিসিভ করতে গেছে। ওরা বুঝে না যে আমার টাইম কম, আপনারা কষ্ট পাইতেছেন। হেরা গেছে অনেক ভিডিও করতে হবে, ওই তো গজব একটা আছেই, ওটা লয়ে গেছে। দেখাইবা আমি আজকে হুজুরের আগায় আছি, এটাই আমার জান্নাত পাওয়ার কারণ। হেদিন এক সোরার ঘরের সোরায় কয়, হুজুর একটা ছবি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। হায় হায় হায়, কেউ বুঝাইতেও পারি না, ধৈর্য ধরাও কষ্ট হয়ে যায়। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ দুটো আদেশ দিলেন, যদি 2টা আদেশ মানো 2টা পুরস্কারের ঘোষণা দিলেন। 1 নাম্বার পুরস্কার,
জীবনের সব আমল আল্লাহ কবুল করে নিবেন। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আদেশ দুইটা কি? আল্লাহকে ভয় করো, জবান কন্ট্রোল করো, কথা বলার আগে হিসাব করো, কথাটা আমার বলা ঠিক না বেঠিক, হিসাব করো। কারণ কথারও ওজন হবে, হিসাব হবে। মানুষ বলে না গ্রাম্য ভাষা, মানুষের মুখে জয়, মুখের কথায় ক্ষয়। কথা, জবানকে হেফাজতের কথা আল্লাহ বারবার বললেন। কারণ এর আগে আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকিন। আল্লাহকে ভয় করো, তাকওয়া এটা অন্তরে জমা করো। অন্তরে তাকওয়া কেমনে জমা করবা? দুইটা ঠিকানা আছে। একটা হলো রমজানের রোজার দ্বারা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য। ভালো করে বুঝবেন, আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। আমি যদি এখানে প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহরে ভয় করেন, সবাই হাত উঠাবে, পারলে পাও উঠায় দিবে। বাঙালি না, নামাজ না পড়লেও কয় দিল পরিষ্কার। কি সবাই বলবে আল্লাহকে ভয় করি, অথচ এখানে যারা নামাজ পড়ে না তারাও বলে আল্লাহকে ভয় করি। যারা সুদের টাকায় ব্যবসা করে তারাও বলে আল্লাহকে ভয় করি। অথচ যাদের সুদের কারবার আছে, সুদের খাতায় যাদের নাম আছে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তারা জীবনভর তওবা না করা পর্যন্ত কোনোদিন নামাজ পড়লে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, হজ করলে একটা লাব্বাইকও কবুল হবে না, এত শতবার কোরআন পড়লে একটা অক্ষরেরও সওয়াব পাবে না, বরং 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে। আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ নিজে বলে আমি যুদ্ধ করব, রেডি হবে ঈমান। আল্লাহ নিজে যুদ্ধ করবেন দুই দলের সাথে। এটা খুশির কথা। এক দলের কথা কোরআনে ডাইরেক্ট, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআনে যেই দলের কথা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদ থেকে বাঁচো, যদি না বাঁচো রেডি হও, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ করব। আর এক দলের কথা আছে বুখারী শরীফে, যারা ওলিয়া উলিয়া মানে না, আল্লাহ কয় রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। আমাদের সমাজে অনেক আছে ওলিয়া উলিয়া মানে না। আমি বলি এরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। তাহলে এরা হক না ভণ্ড? কেমন ভণ্ড? এদেরকে যারা ভণ্ড স্বীকার করবে না তারাও ভণ্ড। আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বললেন, তাকওয়া অর্জন করো। এই তাকওয়ার এত পাওয়ার, এত দাম। আল্লাহর কাছে সব থেকে প্রিয় হওয়ার একটাই মেডিসিন হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা বান্দি যার অন্তরে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আপনার আমার নবী রহমতের নবী, আমার নবী যার কোনো গুনাহ নাই, নিষ্পাপ,
ওই নবীকেও আল্লাহ বলেন, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবীকেও আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো। এত বেশি এটার বয়ান কেন? বলে কোরআনের শুরুতেও তাকওয়া। আল্লাহ বলেন আমি দামি একটা কোরআন তোমাদের দিলাম, সবার জন্য দেই নাই। এটা এমন বান্দাদের জন্য, বান্দীদের জন্য দিলাম যাদের অন্তরে তাকওয়া আছে, তাদের হেদায়াতের জন্য কোরআন দিলাম। এটা এমন একটা কিতাব, যেই কিতাবটা ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব। যেই কিতাবের আওয়াজ কানে আসবে তাতেও সওয়াব। এত দামি কিতাব আল্লাহ দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের অনেক দাম। তাকওয়া আল্লাহর ভয় যারা অন্তরে জমা করবে তাদের অনেক মূল্য। আল্লাহ কোরআনে বলেন এই মুত্তাকি যারা হবে দুনিয়াতে আমি আল্লাহ তাদের 6টা পুরস্কার দিব, কিয়ামতের দিন 2টা দিব। কিয়ামতের প্রথমটা দিব বিনা হিসাবে জান্নাত, কিয়ামতের দিন আরেকটা বড় পুরস্কার দিব, পর্দা ছাড়া ডাইরেক্ট আমি আল্লাহর সাথে হবে মোলাকাত। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। তাকওয়া বড় দামি এক সম্পদ। আল্লাহর ভয় অন্তরে জমা করো। এখন সবাই বলে আল্লাহকে ভয় করি, নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করা হাকিকতটা কি, নিয়মটা কি, নমুনা কি? সবাই দাবি করলে হবে না। আল্লাহর পক্ষ থেকে একটা নমুনা রাসূল বাতায় দিবেন। আমি সাধারণভাবে একটা উদাহরণ এভাবে দেই। সন্তান মা বাবাকে ভয় করে না, করে না? প্রমাণ, সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? বলে ভয়। ঠিক যারা আল্লাহকে ভয় করবে নই, বান্দা বান্দি কখনো গুনাহ করবে না। কেন? আল্লাহর আযাবের ভয়। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। খারাপ লাগে আপনাদের? আল্লাহর ভয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মদিনার রাষ্ট্র ক্ষমতায় আছেন। রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ মন্ত্রণালয় থেকে তার মাসের বেতন নিয়ে সংসার চালান। খেয়াল করেননি? তাকওয়া। একদিন স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলে, আমার মিষ্টি খাইতে মনে চায়। কার কাছে কয়? স্বামীকে। আবু বকর, রাষ্ট্রের পুরা ক্ষমতা যার হাতে, সেই সময় কয়। আবু বকর কি কয় জানেননি? ও বিবি, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার হাতে নাই। রাষ্ট্র ক্ষমতা হাতে, স্ত্রী চাইছে, অন্য কেউ চায় নাই। জীবনের আসল, তার কাছে বলে মিষ্টি খাওয়ানোর টাকা নাই। স্ত্রীও এত মিষ্টির পাগল না, সেও তো বড় দামি বান্দি, সেও তাকওয়ার একটু পরীক্ষাই নিতেছেন। কিছুদিন পরে, মাস 2-4 চলে গেল। একদিন আবার কয়, স্বামী আমার
খলিফাতুল মুসলিমিন, নেন কিছু টাকা, এই টাকা দিয়ে আমাকে মিষ্টি এনে দেন। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাকওয়া কি জিনিস। বলে এই টাকা কই পাইলা বিবি? আপনি জিগাইতেন নি? বলেও না, কারো দিও ভাই ভাই, তো চুরি করে আনছে না কারোর সাথে বন্ধুত্ব করে আনছে, আল্লাহু আলাম। আবু বকর জিজ্ঞাসা করলেন, ও বিবি এই টাকা কই পাইলা? বিবি সাহেবা বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, অর্থ মন্ত্রণালয় থেকে যে বেতন পান ওখান থেকে কিছু কিছু টাকা জমাইয়া আমি হাতে দিলাম। দেখেন এবার আরো কঠিন কথা বলতেছেন আবু বকর। ও বিবি, তাহলে বুঝা গেল আমি যে মাসে মাসে বেতন পাই, ওই বেতনের থেকে যে টাকাটা তুমি আলাদা করেছো, বুঝা গেল এই টাকা আমার সংসারে লাগে না। সংসারে? তাহলে আগামী মাস থেকে আমি এই টাকা বেতন থেকে কমায়া নিব। বুঝেন কি আর শুনবেন? ছোট ভাই বিয়া করে ফেলছে, বড় ভাই করে না, এরকম নাই? বড় ভাই করে না, সেট ম্যাথ নাই। ছোট ভাই একদিন কা কিও তুমি কি মইরেই যাবা এরম? বড় ভাই বিয়া করবা না? এই পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন, আল্লাহর ভয় তাকওয়া কি জিনিস ভালো করে বুঝেন। আপনার মতোই তো নারী সম্মানের মানদণ্ডে ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালাম। আপনাদের মতো নারী ও মা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালাম। আপনাদের মতো নারী ফেরাউনের ঘরে থাইকা আসিয়া আমার মাওলার জান্নাত দেইখা জান্নাতে গেছি। যেই ফেরাউন না কয় আমি আল্লাহরে মানি না, আমি নিজেই বড় খোদা। যেখানে বাঘের ভয়, আসিয়ারে মাওলা এমন ভাবে কবুল করেছেন, রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হবে নতুন করে। এরে আম্মা জান, দেখেন আল্লাহর ভয় তাকওয়া কি জিনিস। এই দুনিয়াতে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রফেসর বলেন, এসপি বলেন, ডিসি বলেন, ওসি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, মাওলানা, মুফতি, মুহাদ্দিস বলেন, যত ভালো 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 সন্তান আসছে সব হলো ভালো মায়ের অবদান। বুঝেননি? সন্তানের কোনো ক্রেডিট আছে? সন্তান ভালো, এর গুণ কার? মা। ওই একটু আগে বলছি না, বক্তা ভালো বয়ান করছে, বক্তার কোনো বাহাদুরি না, শ্রোতাদের কলব ছিল স্বচ্ছ ভালো, এই জন্য বয়ান ভালো বেরোইছে। সন্তান ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো কেন, চেয়ারম্যানের ব্যবহার ভালো কেন, খোঁজ নিয়ে দেখবেন ওর মা ভালো। এরে আম্মা জানেরা, বড় ভাইকে ছোট ভাই বলে, ও ভাই আমি বিবাহ করে ফেললাম, সন্তান এসে গেল। এই যুবকেরা শোন, ভালো করে শোন, জীবনে চালাকি তো কম করলি না, কয়দিন আর করবি রে বাবা? এই চোখের সামনে কত যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ইদানিংকালে ভালো ভালো মানুষ মরে যায়, আর বেশিরভাগ যুবকেরা মরে যায়। কোনো রোগ নাই, রোগ নাই, হঠাৎ করে কয় বুকে ব্যথা নাই। কিও ভালো মানুষটা হঠাৎ মরলো কেন? কয় নতুন করে এক হঠাৎ রোগের জন্ম হইছে জমিনে। ওই রোগের নাম কি?
তুমি সুস্থ মনে কইরা না বেশি দিন বাঁচবা, আর সুস্থ মনে করার কোনো কায়দাই নেই। যেই পরিমাণ সারা রাত্র মোবাইল চালাও, এতে তোমার কিডনি, তোমার হার্ট, তোমার ব্রেন সব শেষ। আমি হুজুর বলছি এই জন্য তোমার গায়ে লাগে না। তুমি আজকে বাসায় গিয়া গুগলে ঢুকো, টাচ মোবাইলে তোমার দেহের কি ক্ষতি করে। আমগো গুনা টুনা তো আছে, এটি বয়ান আলাদা। তুমি নগদ কিছু ক্ষতির বয়ান আজকে গুগল থেকে নিয়ে নাও, ওখানে তোমার গুরুরা বসা আছে, আমগো হুজুর একজনও নাই। কি থিওরি দিছে এই টাচ মোবাইলে তোমার কি কি ক্ষতি করে। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, ব্রেন নাই, জীবন নাই, যৌবন নাই, কিডনি নাই। এই কিডনির রোগী এখন কম না বেশি? বেশি। এরে আল্লাহ, অথচ মানুষের জন্য আমার আল্লাহ দয়া করে শরীরকে সুস্থ রাখার জন্য একটা অমূল্য ঔষধ দিছেন, ফ্রি। রাতের ঘুম, এটা ফ্রি শরীরের ঔষধ। রাতের ঘুম। আর এই ঘুমটাকে তুমি জবাই করছো গজবের মোবাইল দিয়া। তোমার বয়স মাত্র 25, চেহারা কার্টুন কার্টুন ভাব, তোমার চেহারার মধ্যে কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই, দেখলে মায়া লাগে না। কারণ কি? অথচ আল্লাহর কসম 40 বছর পর্যন্ত কমপক্ষে তোমার চেহারা নষ্ট হবে না, কোনো মেডিসিন লাগানো লাগবে না। কারণ আমার আল্লাহ পুরো বডির মধ্যে চেহারাটা কুদরতের ছাপ লাগায়া দিছে। এই জন্য দেখছনি শীত শীত হাত মোজা, পাও মোজা, শুধু চেহারাটা ছাড়া বাকি সব ইনটেক করে ফেলছে, প্যাকেট করছে না। যত রৌদ্র, যত ধুলা, যত বালু সব চেহারায়। বোঝ বোঝ, ভালো করে বোঝ। আমরা তো বুদ্ধিমান না, বোকা। বোকাদের কথা একটু শোন, দেখ দেমাগে ধরেনি। যুবকদেরকে বলছি, সব ধুলা বালু চেহারায় লাগলো। এবার গোসলখানায় গেলা, শরীরে ধুলা লাগে নাই, রৌদ্র লাগে নাই, বালু লাগে নাই, পোশাক দিয়ে আটকাইছো, শীত চেহারায় লাগছে সব। গোসলখানায় গিয়ে দেখবি শরীরটারে সাবান না দিলে ময়লা যায় না। আর যেই চেহারায় ধুলা বালু রৌদ্র লাগলো, ওখানে কোনো সাবান লাগবে না, হালকা পানি দেও, পুরা বডির মধ্যে চেহারাই তোমার উজ্জ্বল। এই চেহারাটারে নষ্ট করে ফেললি মাত্র 25 থেকে 27, 30 বছরের মধ্যে। অথচ 40-এর আগে চেহারা নষ্ট হবে না। একমাত্র কারণ এই গজবের মোবাইলে সারা রাত কবিরা গুনাহ করছো। রাতের ঘুম ছিল শরীরের ঔষধ, এই ঔষধ ব্যবহার করো নাই। হাসলেও লাভ নাই, কপাল পুরুলে মরণের আগে কপাল জোড়া লাগবে না। কেমনে বুঝাইতাম? লজ্জা শরম কইমে গেছে তো, এই জন্য আর ধরে না কথায়। 25 বছরের ছেলে, তুই ক্লাস 7-এ পড়ো, বাসায় যাইয়া প্যান্ট শার্ট খুইলে রাখছে, তোর মা চাকরানি ধুইয়া দিবে না? আই বেয়াদব, উচিত ছিল তোর কাপড় তুই ধুবি, তোর মায়েরটাও তুই ধুইয়া দিবি। নিজের মশারিটা নিজে টানাবি, মায়ের মশারিটাও টানায় দিবি। কি শিখেছ? মা বাবার বরদোয়াই পেয়েছো, আর কিছুই না। তোর কপাল বড় খারাপ। তোর মা বরদোয়া করেছে, তুই খারাপ ব্যবহার করেছো মায়ের সাথে। মা বলছে মোবাইলটা বন্ধ কর, শোনা মাত্র মায়ের গালি দিছো। ওই মা কিছু কয় নাই, গোপনে চোখের পানি ছেড়ে কান্না করেছে। এই কারণে আজকে তুই হাজারো বয়ান শুনছো, মোনাজাতে চোখে পানি নাই। মা বাবার অভিশাপ লাগছে তোর কপালে। শিক্ষকের সাথে বেয়াদবি করছো, অভিশাপ লাগছে তোর কপালে। মরার আগে লেখা রাখ, তওবা যদি না করো তাও তওবা কিন্তু আল্লাহর কাছে করলে হবে না। খুব খবরদার, সাবধান। এই কথা জানো, মনে নেই, আবার স্মরণ করায় দেই।
বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ করবেন না, এটা আল্লাহর ওয়াদা। মায়ের সাথে বেয়াদবি করলে মা আগে মাফ করলে আল্লাহ করবে না, হয় আল্লাহ করবে না। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক যতদিন ক্ষমা না দিবে আল্লাহ দিবেন না, আল্লাহ পাকের ওয়াদা। সাবধান, বড় বড় চালাকরা রাস্তায় ল্যাংটা পাগল হয়ে ঘুরে। বেয়াদবির পরিণাম ফল খারাপ, মরার আগেই বিছানায় পঙ্গু হয়ে যাবি, কান্না করেও আর কিনারা পাবি না। ও যুবক, ভালো করে বুঝো। ছোট ভাই জিজ্ঞাসা করে, বড় ভাই তুমি বিবাহ করো না কেন? আমি তো বাচ্চার বাবা হয়ে গেছি, মনে আসেনি? বড় ভাই বলে, ছোট ভাই তোরে বলি কি লাভ কি, তবে শোন মনের দুঃখ, আমি বিবাহ করব মনের মতো মাইয়া পাই না। মনের মতো? বলে কেন, তুমি রমনা ভারকে অভাব আছে? ছোট ভাই মনে করছে তাহলে একটা জাতের মাইয়া লাগবে, সুন্দরী রূপসী ডানা কাটা পরি। কি ডানা কাটা পরি মানে কি? তোর ঘরে আইয়েই ডানা কাটবে, তোর মায়ের ডা কাটবে, তোর বাবার ডা কাটবে, শেষে তোর ডা কাটটা রাস্তার ফকির বানায় বলবে আমি হিজরত করলাম। ছোট ভাই খোঁজ খবর নিয়ে খেয়াল করেন, মোনাজাত দিয়ে দেব। ছোট ভাই খুঁজা টুইজা একটা মাইয়া পাইছে, সম্ভ্রান্ত পরিবারের ডানা কাটা ভরি। এবার বলে, বড় ভাই জাতের মাইয়া পাইছি, লেখাপড়ার কমতি নাই, সার্টিফিকেট সব ফার্স্ট ক্লাস ফার্স্ট, সুন্দরী রূপসী হাজারে এক খান, ডানা কাটা ভরি। খবর টবর শুই না বড় ভাই কয় মইরা জামু, এই মাইয়া বিয়া করমু না। এই খুব খেয়াল করো বাবা, খুব একটা কঠিন ঘটনা আমি টানতেছি। ঘটনাটার সত্যতা আজকে বাসায় গিয়া মোবাইল থেকে যাচাই করবা, গুগলে নামটা বলবো একেবারে শেষে। এবার বড় ভাই বললো, এই মাইয়া আমি বিবাহ করব না। ছোট ভাই বলে, তাহলে তুমি কি চাও? তোমার কপালে বিয়া নাই? শোন, আমার নিয়ত যদি খাঁটি হয় আমার আল্লাহ পূরণ করবেন। এবারকার তোমার কি নিয়ত? আমি এমন একটা মাইয়া চাই যেই মেয়ে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। তুমি কোন মাইয়া চাও? চাওয়ার আগেই ভাইয়া লাইছি, সব অনলাইন। কি অনলাইনে এখন বাজার পাওয়া যায়, চাউল পাওয়া যায়, পোশাক পাওয়া যায়, তার বাদ রাখবি কি? ওটাও পাইছো বোনাস। তবে রেডি থাক, কপালে বিয়া তো নাই। 99% তোর কপালে বিয়া নেই, 1% থাকতে পারে, তবে বউ পাবি না, পাবি জল্লাদ। এক জল্লাদ জুতা দিয়া তোরে বাইরে এরপরে টের পাওয়াই দিবে 4 মাইয়ার ইজ্জত নষ্টের জাল কেমন। 4 মাইয়ার ইজ্জত খাইছো না, 1 মাইয়া হিসাব মজা বুঝাই দিবে। কত ধানে কত চাল টের পাবি। লিখে রাখ। দলিল চাও? দলিল আছে কোরআনের আয়াত। সময় নেই আমার ওদিকে ঢোকার, আমি ঘটনাটা শুনাইতেছি। পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন, ও বোনেরা শুনেন। আপনার মতো কত মা এখনো এলাকায় আছে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে মানুষ বানাবার মেহনত করে নাই? ও আম্মা জানেরা একটু নিজে নিজে ভাবেন, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়াল বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, মোবাইলে সময় নষ্ট করে না, চরিত্র নষ্ট করে না, কোনো যুবকের উপরে চরিত্রের হামলা করে না, নামাজ পড়ে, পর্দা করে, এরম মহিলা নাই? বোনেরা নাই? ও বোনেরা, আপনি কেন পারবেন না? ও যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই,
স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, মাদ্রাসায় জীবনেও যায় নাই, জেনারেল লাইনে থাকিয়া আজও 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে। বাস আমগো হুজুর বাদ দাও, তোমারে জুতার বাড়ি দিতে তোমার লাইনের নামাজই যথেষ্ট, আমগো হুজুর লাগবে না। আল্লাহ বলবে, বেঈমান, তোর লাইনে থাইকা চাকরিজীবী নামাজ পড়লো, তুই পারলি না কেন? তোর লাইনে থাইকা যুবক নদীর মধ্যে মাছ ধরছে, নামাজ ছাড়ে নাই, তুই কেন পারলি না? জমিনে কাজ করিয়াও নামাজ ছাড়ে নাই, বল তুই কেন নামাজ পড়ো নাই? এবার ছোট ভাই ডাক দিয়া ছোট ভাই বলে, ও বড় ভাই, এমন একটা মাইয়া চাও যে তোমার হাতটা দইরা জান্নাতে নিবে, এমন কোনো মেয়েও নাই, তোর কপালে বিয়াও নেই। বড় ভাই জবাব দিছে কি বলছেন একটু আগে, নিয়তটা যদি আল্লাহর জন্যই খাঁটি হয়, আল্লাহ ফিরাইয়া দিবেন না। কিছুদিন পরে খবর আসলো, পাশের বাড়িতে একজন আল্লাহর ওলি মাঝে মাঝে আসেন মানুষের নিয়ে দোয়া করার জন্য। আমগো দেশে জৈনপুরে হুজুরেরা আসে না? বড় বড় আল্লাহওয়ালারা এখন তো কমে গেছে, আগে আসতো, সপ্তাহ মাস এক এক এলাকায় থাকতেন, থাইকা মানুষের জন্য দোয়া দায়ী করতেন, আবার চলে যাইতেন। আগের আল্লাহওয়ালারা এমন ছিলেন। আর না আমরা খারাপ হয়েছে, আল্লাহ হ্যাঁ আইব কিন্তু সব বেপর্দা, ভাত খাইবে হুজুর। এই যে আল্লাহওয়ালারা বেনামাজি মহিলার হাতের পাক খায় না, এখনো কিছু আল্লাহওয়ালা এখনো আছে। আমগো ঘরে সব হইল বেনামাজি, কি পৃথিবীতে এর থেকে আর উল্টা পাল্টা কিছু নেই। তো এর পাক যদি খায় একজন বুজুর্গ, আর বুজুর্গগিরি ওখানে শেষ। কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার স্ত্রী পর্দা সহকারে, অজু সহকারে রান্না কইরা আপনার ঘরে খানা পাকায়? 1 কোটির মধ্যে একজন পাইবেন কিনা সন্দেহ, নাই বলবো না, আছে, তবে 1 কোটিতে একজন পাওয়া কষ্ট। অথচ আপনি তো মনে করতেছেন আপনি ভিআইপি প্যাকেজের হাজি, পিসাবের মুরিদ, তাবলিগওয়ালা। হ্যাঁ, এ আম্মা জানেরা ভালো করে শুনেন, বড় ভাইয়ের ভরসা কার উপর? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপরে ভরসা যদি করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সমুদ্রে তুফান শুরু হইছে, জাহাজে মাল নিয়ে যাইতেছে, জাহাজ গেছে ডুবে। জাহাজের মালিক ঢাকা অফিসে বসে আছে, হঠাৎ খবর আসলো তোমার জাহাজ ডুবে গেছে। মালিক তো দেখে নাই। দেখেন কুদরত কি, মালিক বয়ে বয়ে খায়, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। তুমি দেখছো? কয় দেখি নাই। খবর নাও, খবর নিয়ে দেখে ঠিকই তার জাহাজ ডুবে নাই, আর একটা ডুবছে। এখন কয় ভাই তুমি ঢাকায়, সমুদ্র রইছে কোথায়, সেখানে জাহাজ ডুবছে, তুমি এখানে কসম খাইয়া বললা ডুবে নাই, তোমার ভিতরে পাওয়ার কি? আমার উপরে, আমার অন্তরে পাওয়ার আল্লাহর উপরে ভরসা। কয় কি? রসুল বলছেন মালের জাকাত ঠিক মতো যদি আদায় করে, আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করে। তাহলে আমি ঠিক মতো জাকাত দেই, আমার মাল নষ্ট হবে কেন? কি যারা ব্যবসা করেন, আপনার দোকানে চুরি হয় কেন? আপনি যে কাস্টমারেরটা চুরি করছেন, ধোকা দিছেন, 5 টাকার মাল 13 টাকা, কি আপনি চালাক কমনি? অন্যায় তো আপনি আগে করছেন, তা আপনার দোকান চুরি হইব নাকি আমার ডইব? হায় হায় হায়, আল্লাহর উপরে ভরসা করে আছে বড় ভাই। কিছুদিন পরে খবর, পার্শ্বের এলাকায় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আসছেন, ফজরের সময় চলে গেছেন তার থেকে একটু দোয়া নেওয়ার জন্য। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। হুজুর একটু দোয়া করেন আমার জন্য। বাড়ি কই? অমুক জায়গায়।
বিয়া করছেন, সন্তান কয়টা? কয় বিবাহ করি নাই। কেন করেন না? বয়স তো বেশি। কয় হুজুর এমন একজন মাইয়া তো পাই না। কি মাইয়া চাও? বলে যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া আমাকে জান্নাতে ঢুকায় দিবে ডান হাত ধরে। খেয়াল করেন, কথা বলতেছে আল্লাহর ওলি, আর উনি একা, আর কেউ নাই, নির্জনে কথা। হঠাৎ মসজিদের বাহিরে জানালা থেকে একজন কণ্ঠে মহিলার আওয়াজ সালাম দিলেন। আল্লাহর ওলির কাছে দোয়া চাইতেছেন, হুজুর আমি এই এলাকার একটা কন্যা, একটা মেয়ে সন্তান আসছি দোয়ার জন্য। মা তোমার বয়স কত? এত বিয়া হইছে নি? কয় হয় নাই। বয়স তো বেশি বেশি লাগে, এখনো কেন বিবাহ বসো না? মেয়েটা ডাক দিয়া কয় হুজুর আমি যে স্বামী নিব, জমিনে এমন কোনো আমার মনের মতো স্বামী পাই না। কেমন স্বামী চাও? এমন একজন স্বামী চাই যে আমার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতে ঢুকায় দিবে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহর বান্দা যুবক নিয়ত করলো এমন মাইয়া বিয়া করবে যেই মাইয়াটা বউ হইয়া তারা জান্নাতে ঢুকাবে। ও যুবক তুমি কি নিয়ত করছো? যে আমি যাই করি না করি আমার বউ আমারে জাহান্নামে নিয়ে যাবে। ও আল্লাহর বান্দা অন্তরকে তৈরি করো, আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহর ভয়। ও পর্দার আড়ালের বোনেরা, এমন একটা স্বামী চাইও যেই স্বামীর দ্বারা তোমার জীবনটা ফুলের বাগান হবে, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। ও পর্দার আড়ালের বোনেরা, জান্নাতি বাগান সাজাইতে হলে হুজুর লাগবে না, মাওলানা হওয়া লাগবে না, গুণামুক্ত একজন আদর্শবান চরিত্রের যুবক লাগবে। চরিত্রবান আদর্শবান একটা যুবক দরকার, মাওলানা হওয়া দরকার না। আদর্শ সুন্দর হওয়ার জন্য মাওলানা হওয়া লাগে না, হুজুর হওয়া লাগে না। ওই মেয়েটা ডাক দিয়ে কয় বুজুর্গ ওলিয়ে কামেল, আমি এমন একজন স্বামী চাই যে আমার হাত ধরে আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবে। এখন হুজুরের পাশে ওই আল্লাহর বান্দা বসা না, হুজুর বলে ও আল্লাহর বান্দা তুমি পাও না তো এই মেয়েটারে বিয়া করো বানি। হুজুর বললেন ও মা তুমি বিবাহ বসবানি এই বান্দার কাছে। আমি গরিব, বলে গরিব লাগবে না, আসল আদর্শ দরকার। হুজুর মধ্যস্থা হইয়া বিবাহের বন্ধন করে দিলেন।
এবার দুইজন মিলে দাম্পত্য জীবন শুরু করলেন। সময় মতো নামাজ পড়েন আর আল্লাহর কাছে কাঁদেন, হে আল্লাহ, আমাদের দুইজনার মোহব্বতে এমন একটা সন্তান ছেলে দাও, যেই ছেলের দ্বারা গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে যাবে। মাও দোয়া করে, স্বামীও দোয়া করে, বাবাও দোয়া করে, দুজন মিলে নামাজ পড়ে দোয়া করে। তাদের দোয়ার কারণে আমার আল্লাহ বলেন, আমার কাছে চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। স্বামীও চায়, স্ত্রীও চায় নেককার সন্তান। আল্লাহ ঠিকই দোয়া কবুল কইরা তাদের একটা নেককার সন্তান দান করলেন। লালন পালন করিয়া মদিনার আদর্শওয়ালা বানায় দিলেন। এই ছেলেটা বড় হইয়া ওই বাইতুল মুকাদ্দাস, প্রথম কিবলা যে ইহুদি ইসরায়েলেরা দখল করে আমার ফিলিস্তিনিদের উপরে হামলা চালায়, ওই সন্তান মা বাবার দোয়া পাইয়া প্রথম হাতটা বাড়াইয়া ওই বেঈমানের হাত থেকে প্রথম কিবলাটারে স্বাধীন করলেন, সিরিয়ার জমিনটারে স্বাধীন করলেন। ওই যুবকের নাম গুগলে সার্চ দিয়ে আজকে দেখবা, ওই বান্দার ইতিহাস জানে না এমন কোনো শিক্ষিত মানুষ নাই। ওই বান্দা স্বর্ণের মানুষ, আল্লাহর ওলি, একজন জগৎ বিখ্যাত বুজুর্গ, ওলিয়ে কামেল সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এতক্ষণ যেই যুবক যুবতীর ঘটনা শুনাইলাম, ওই মা বাবা হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মা বাবা। মা বাবা কেমন তো বুঝাইলাম, তার গর্বে সুলতান সালাউদ্দিন আইয়ুবী। যাও গুগলে আজকে সার্চ দিয়ে দেখবা সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস কি, খুঁজো কেমন মা বাবার সন্তান, আর তুমি কেমন সন্তান। তোমার দ্বারা সমাজ আলোকিত হবে দূরের কথা, তোমার কারণে বহু সন্তানের আদর্শ নষ্ট হয়ে যাচ্ছে, খবর নাই। তুমি নিজেও ধ্বংস হয়েছো, এলাকার আরো কিছু যুবকদের তুমি ধ্বংসের পথে দাওয়াত দিতেছো, আসো নামাজ এত তাড়াতাড়ি লাগবে না, একটু নেশা পান করো, চলো ঘুরতে যাই, ঘুরতে যাই, ঘুরতে ঘুরতে পুইরা মরো। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো। হে মালিক, আমার মতো তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারবো না? মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে গুনাহ করে জীবন কাটাইলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবারে কত কষ্ট দিলাম, ওলামায়ে কেরামের বিরোধিতা করলাম, কত মুরব্বির সাথে বেয়াদবি করলাম, শিক্ষকের সাথে বেয়াদবি করলাম। আজকে জীবনটা মনে হয় নষ্ট করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আজকে তোমার দরজায় আসছি ফিরিয়া, আর গুনাহ নিয়া বাসায় যাব না, পিছনের গুনাহ থেকে তওবা করে নিলাম। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, তওবার নিয়ত করো। আজকে থেকে আল্লাহর কাছে বলো, হে মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীর তরিকা অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا
اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন গভীর রাতে আপনার গোলামরা আপনার দরওয়াজায় হাজির হয়েছে কত উলামায়ে কেরাম কত মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালে মা বোনেরা কত যুবকেরা ছাত্র ভাইরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না মেহেরবানি করে আমাদের সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ এলাকার যত দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো কবুল করে নেন ও দয়ার মালিক সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমতের চাদর বিছায় দেন ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন বিদেশের ঘরে যারা কাজ করে শান্তির জিন্দেগি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন ও আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রওব বাড়ায় দেন ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন জাহিরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে বরকত দান করেন অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমাদের সন্তানগুলো দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় ও মালিক জানি না এখানে কারা ইয়াতীম মা বলে ডাকতে পারে না বাবার চেহারাও দেখে না ও আল্লাহ এতিমদের দিকে তাকায়া সবাইকে মাফ করে দেন কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন অসুস্থ যারা সুস্থ করে দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন